প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলেন মালদা শহরের বুকে। প্রতিবাদ ও ধিক্কার মিছিলে নেতৃত্ব দিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইসা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম, আসিফ মেহবুব, কংগ্রেস নেতা আব্দুল হান্নান সহ আরও অনেকেই। এদিন তাদের নেতৃত্বেই কংগ্রেস কর্মীরা মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে নেতৃত্বদানকারী দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইসা খান চৌধুরী অভিযোগ করে বলেন, বিহারে বিজেপি সরকার এসআইআর করে ভোট চুরির চেষ্টা করছে, যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। সেই কারণে বিজেপি আরএসএস মিলে কংগ্রেসের উপর হামলা চালাচ্ছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর, বিধান ভবনও হামলা ভাঙচুর চালিয়েছে। তার প্রতিবাদেই আজ তারা পথে নেমেছেন বিজেপি আরএসএসকে ধিক্কার জানাতে। রাজ্য একটা ভোটারের 4টা ভোট 5টা ভোট, একটা ভোটারের, এটা কি করা হয়? আর এসআইআর সময় দেয়নি বিহারের ভোটারকে। হঠাৎ বিজেপি কেন্দ্র সরকার আইন চেঞ্জ করছে বিহারে, কারণ বিজেপি জানে ওরা হারতে পারে, রাজ্যটা হারতে পারে। রাজ্য যদি হেরে যায় তাদের কেন্দ্র সরকারে পড়ে যাবে। ওই ভয়ে ওরা রাহুল গান্ধীকে ভয় করছে। রাহুল গান্ধীর প্রতিবাদকে ওদের ভাল লাগছে না, তার জন্য বিভিন্ন কংগ্রেস অফিস আমাদের কলকাতা বলেন, আমাদের পাটনাতে বলেন অ্যাটাক করেছে। বিজেপি আর পারছে না, রাহুল গান্ধীকে পারছে না, রাহুল গান্ধীকে ভয় পায়। রাহুল গান্ধীর কথা, রাহুল গান্ধীর মেসেজটাকে ওরা ভয় পায়। তার জন্য এই বিভিন্ন জায়গা বেআইনি করে বিজেপি অ্যাটাক করছে, হামলা করছে কংগ্রেসের উপরে।